আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অর্থের সময়মূল্য অধ্যায়ের ঢাকা বোর্ড 2023 সালের যে প্রশ্নটি আসছে তা সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে, জনাব সোলাইমান প্রতি মাসের শুরুতে 10,000 টাকা করে বিনিয়োগ সমৃদ্ধি ব্যাংকে 12% সুদে 8 বছরের জন্য অর্থ বিনিয়োগ করেন। পক্ষান্তরে তার সহকর্মী জনাব সাব্বির 10% সুদে স্বপ্ন ব্যাংকে 10 লক্ষ টাকা 8 বছরের জন্য জমা রাখেন। তো পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, কোনো প্রশ্নে যদি প্রত্যেক, কিস্তি, বার্ষিকী, নগদ, সমপ্রবাহ এই শব্দগুলো থাকে, সেক্ষেত্রে অ্যানুইটি সূত্র হবে, অর্থাৎ ওখানে এর মান দেওয়া আছে। যেহেতু প্রতি শব্দটি আছে এই জন্য এখানে এর মান দেওয়া আছে। আবার বলেছিলাম যদি শুরুতে থাকে, অগ্রিম থাকে, প্রারম্ভ থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাডভান্সের সূত্র লিখব। এছাড়াও বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয়, সেক্ষেত্রে ওই প্রশ্নে এম এর মান আছে। যেহেতু প্রতি মাসে জমা দেওয়া হয়, বছরে 12 বার জমা দেওয়া হবে, সুদ 12 বার গণনা করা হবে, সেই জন্য এম হবে 12। কোনো প্রশ্নে এম যদি থাকে, মূল সূত্রের সাথে অর্থাৎ আইকে এম দ্বারা ভাগ করব এবং এনকে এম দ্বারা গুণ করব। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, চক্রবৃদ্ধিকরণ কি? যে প্রক্রিয়ায় সুদ আসলের উপর সুদ ধার্য করে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা অধিক পছন্দনীয়। তো এগুলো আমরা পড়ে নেব, থিওরি যেগুলো সেগুলো পড়ে নিতে পারবো, সেগুলোতে কোনো সমস্যা হবে না। আমাদের গতে আছে, সোলাইমান 8 বছর পর কত টাকা পাবেন। যেহেতু এখানে আমাদের 8 বছর পর কত টাকা পাবেন ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তো ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এখানে সূত্র হবে অ্যানুইটি সূত্র, যেহেতু এর মান দেওয়া আছে। পাশাপাশি আছে এখানে শুরুতে, তাহলে ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউর সূত্র হবে এবং এম এর মান দেওয়া আছে। এটা হচ্ছে যখন জনাব সোলাইমানের ভবিষ্যৎ মূল্য, জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, তখন এই সূত্রটি হবে। আর তার সহকর্মী জনাব সাব্বির 10 লক্ষ টাকা একসাথে টাকা রেখেছেন, তাহলে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালু পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এই সূত্রটি হবে। তাহলে আমরা এভাবে গ নাম্বারটা সলিউশন করতে পারবো। দেওয়া আছে এ সমান 10,000 টাকা, আর আই বা অথবা আর এর মান সুদের হার 12%, এন এর মান দেওয়া আছে। আর যেহেতু প্রতি মাসে জমা রাখে, সেক্ষেত্রে এম হবে 12, আর এখানে সূত্রটা হবে ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ বা অ্যাডভান্স এ বাই আই। আর যেহেতু এম আছে, আইকে এম দ্বারা ভাগ করব, ইন্টু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম মাইনাস 1, আর শুরুতে থাকার কারণে 1 প্লাস আই বাই এম হবে। এভাবে মান বসানোর পর বাকি অংশ করা যাবে। আর ঘ নাম্বারে যখন আমরা জনাব সাব্বিরের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, সেক্ষেত্রে হবে অর্থাৎ ফিউচার ভ্যালু সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এই সূত্র দিয়ে করব। গ নাম্বার যখন করব, এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এভাবে নিয়ম অনুযায়ী মান বসালে অঙ্কটি হয়ে যাবে। আর এখানে সিদ্ধান্তর ক্ষেত্রে ভবিষ্যতে যেই প্রতিষ্ঠান থেকে বেশি অর্থ পাওয়া যাবে, আমরা ওই প্রতিষ্ঠানটি কী করব, গ্রহণীয় হবে, ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা উচিত হবে, এভাবে সিদ্ধান্ত নেব।